নমস্কার, স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.2 এর বীজগাণিতিক যে সূত্রাবলী আছে, অর্থাৎ ঘনকের যে সূত্র, অর্থাৎ ঘন নিয়ে যে সূত্রগুলো আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা গত দুটি ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম সেটা তোমরা অবশ্যই অবগত আছো। আমরা বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমরা বর্গ নিয়ে কথা বলেছিলাম, যে বর্গের আমাদের সূত্র ছিল। গত ক্লাসে অবশ্য আমার এই কিউব নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি, কারণ আমাদের বিগত যে ক্লাসের সূত্রগুলো ছিল সেটা নিয়ে আমরা কথা বলতে বলতেই আমাদের সময় চলে গেছে। তো আজকে আমরা সেই কিউব নিয়ে কথা বলবো। কিউবটা আমাদের কীরকম হয়? আমাদের মূল যে সূত্র কিউবের ক্ষেত্রে, আমাদের মূল সূত্র a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র যদি আমরা জানি, তাহলে আমরা বাকি সকল সূত্র আমরা পারবো। শুধুমাত্র একটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা জানি, তাহলে আমরা বর্গের সবগুলো সূত্র পারবো। আর যদি আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র জানি, তবেও আমরা ঘনকের ঘনের যে সূত্রগুলো আছে এগুলো আমরা সবগুলো পারবো। তো দেখি আমরা কিভাবে এই সূত্র, একটা সূত্র শিখে আমরা সবগুলো সূত্র নিয়ে কথা বলতে পারি। দেখো, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, অর্থাৎ আমরা জানি এই কিউব কথার অর্থ কি? কিউব 3, যেহেতু এর পাওয়ার কত 3, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে একটা সংখ্যাকে 3 বার গুণ, একটা সংখ্যা 3 বার গুণ। যেমন বর্গের ক্ষেত্রে স্কোয়ার, স্কোয়ার মানে 2, এখানে আমাদের মাথা থাকে কত? মাথা থাকে 2, মানে সূচক, যেটাকে আমরা বলি সূচক বলি, পাওয়ার বলি, ঘাত বলি, বিভিন্ন কিছু আমরা বলি। তো সেইটাকে আমাদের থাকবে হচ্ছে 2, এখানে আছে কত? 3। 2 এ যদি 2 বার হয়, তাহলে 3 এ 3 বার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এটা কি হবে? a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে আমাদের আসবে। তাহলে 3 বার গুণ, 3 বার গুণ। এখন তুমি খেয়াল করবা, তুমি আগের যদি আমার ক্লাসটা করে থাকো বা আমার ক্লাসটা দেখে থাকো, তাহলে তুমি অবশ্যই এখানে বুঝবা যে এই দুইটা, অর্থাৎ যে কোনো দুইটা আমরা বলতে পারি। যেমন এই দুইটা যদি বলি যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি এবং এ প্লাস বি এরা যদি একসাথে থাকে, তখন আমরা তাদেরকে এভাবে বলতে পারি যে a প্লাস বি এর হোল স্কয়ার। অর্থাৎ দুইটা সংখ্যা যদি গুণে থাকে এভাবে, যে আমাদের যদি এভাবে থাকবে a ইন্টু a, a ইন্টু a মানে হচ্ছে a স্কয়ার। আমরা জানি গুণের সময় আমাদের পাওয়ারগুলো, অর্থাৎ সূচকগুলো কি হয়? যোগ হয়। যেমন এটার সূচক হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে গুণের সময় কি হবে? 1 আর 1 যোগ করে হবে 2। এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, এভাবে আসবে। আমরা পরবর্তী যে ক্লাস, অর্থাৎ 9-এ বা 10-এ আমরা এই ধরনের সূচক নিয়ে কথা বলবো, সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমরা পাবা। এখন এখানে যদি আমরা a প্লাস বি এবং a প্লাস বি হোল স্কয়ারে যদি একটু বিশ্লেষণ দেখি, তাহলে আমরা কি করতে পারি? a প্লাস বি এখানে আছে, এটাকে যদি আমি এইভাবে লিখি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু তুমি বিগত শিখে ফেলছো, তোমার যেহেতু এখন মাথার ভিতরে আছে যে আমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করে ফেলবো। গুণ করলে কি আসবে খেয়াল করো। a দ্বারা প্রথমে গুণ করব, a দ্বারা গুণ করলে a ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এখানে প্লাস b দ্বারা যদি গুণ করি, তখন আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা গুণ করে দিলাম, নরমাল গুণ, যে a দ্বারা প্রথমে গুণ, তারপর b দ্বারা গুণ। এখন a দ্বারা যদি গুণ করি, তাহলে কি আসবে? a দ্বারা গুণ করলে খেয়াল করবা যে a এবং a স্কয়ার, এটাকে যদি আমি আরেকবার একটু দেখাই তোমাদের, যে a এবং a স্কয়ার, a গুণ a স্কয়ার, a স্কয়ার মানে কি? 2 বারে, অর্থাৎ a ইনটু a, a ইনটু a। তাহলে এখানে মোট কয়টাই হলো? 1 1 1। গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ হয়। সেই ক্ষেত্রে আমরা পাবো কত? 1 যোগ 1 যোগ 1, অর্থাৎ a কিউব। আমরা বলতেই পারি a কিউব। এভাবে আসলে মূলত আমাদের সূত্রগুলো আসে, যে সূচকগুলো আসে এভাবে আসে, তাহলে আমরা এটাকে বলতে পারবো a কিউব। ঠিক একইভাবে পরবর্তীতে যখন আমরা গুণ করব, তখন আমাদের এর সাথে মাথায় রাখতে হবে যে যে বর্ণ আছে ওই বর্ণের সাথে ওই বর্ণেরই গুণ হবে। অন্য বর্ণটাকে যদি থাকে, তাহলে সেটাকে আমরা পাশাপাশি গুণ আকারে রেখে দেবো। ওটা কখনো আমার পাওয়ার হতে পারবে না, মাথার উপরে বসতে পারবে না। এর জন্য আমাদের এখানে আসবে 2a স্কয়ার b
প্লাস আসবে এ বি স্কোয়ার গুণ করে দিলে, এখানে ঠিক পরবর্তীটা গুণ করলে হবে এ স্কোয়ার বি, অর্থাৎ এ স্কোয়ার বি। যেহেতু বর্ণ অনুযায়ী আমি একটু লিখতেছি, যে বর্ণ যেহেতু এ আগে বি পরে, এর জন্য আমরা এ এর মানটা আগে লিখলাম, বি এর মানটা পরে লিখলাম। কোনো সমস্যা নেই, আমি আগেও বলেছি গুণে এবং যোগে আগে পিছে করলে কোনো প্রকার কোনো সমস্যা হয় না, মানে কোনো পরিবর্তন হয় না। এখানে যদি আমি লিখি তো এভাবে লিখতে পারি 2ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে আছে আমার এ কিউব আছে, এই এ স্কোয়ার বি, এই এ স্কোয়ার বি এখানে এই একটা আছে, আর এখানে আছে কয়টা? দুইটা, আর এখানে আছে হচ্ছে একটা। যেহেতু একটা আছে সেটা আমরা লিখি না, ওটাকে আমরা ধরে নেবো ওটাকে একটা। এখানে তুমি হিসাব করবা যে এ স্কোয়ার বি এইটাকে, তুমি এটা চিন্তা করতে পারো যে এটা একটা আলু, একটা আলু। তো সেই ক্ষেত্রে এ স্কোয়ার বিটাকে তুমি চিন্তা করবে একটা আলু, তাহলে এখানে কয়টা আলু আছে? দুইটা। এখানে কয়টা আলু? একটা। মোট কয়টা আলু? তিনটা। তাহলে এইভাবে তুমি লিখতে পারো যে আমরা এখানে আছে আলু আছে, অর্থাৎ এ স্কোয়ার বি, এটাকে আমি আলু বলছি। তো সেই ক্ষেত্রে আলু আছে কয়টি? আছে দুই আর এক তিনটি। এর পরবর্তীতে তুমি দেখবা পরেরটা, অর্থাৎ পরের কি আছে? পরে আছে হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এখানেও আছে এ বি স্কোয়ার। এটাকে যদি তুমি আপেল হিসেবে চিন্তা করো, তাহলে এখানে কয়টা আপেল আছে? একটা। এখানে কয়টা? দুইটা। মোট কয়টা আপেল? তিনটা। তাহলে আমরা এটাকে বলতে পারবো এইভাবে যে 3ab স্কোয়ার প্লাস থাকবে বি কিউব। তাহলে এটাই আসলে আমার মূলত সূত্র। কার সূত্র? a প্লাস বি হোল কিউবের সূত্র। এখানে যতগুলো লাইন আমি করেছি প্রত্যেকটা লাইন আমার লাগতে পারে যখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমরা যখন এই সূত্রটা প্রয়োগ করব তখন আবার এই সূত্রর প্রত্যেকটা লাইন কাজে লাগতে পারে। আমরা যখন অঙ্ক করব, অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব, তখন আমাদের প্রত্যেকটা লাইন কাজে লাগতে পারে। কারণ আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না যে কিভাবে করতে হয়, তখন আমাদের এই যে লাইনগুলো যদি একটু মাথার ভিতরে থাকে যে এই লাইন থেকে এই লাইন আসতে পারে, তখন কিন্তু আমাদের প্রয়োগটা, সূত্রের প্রয়োগটা খুব সহজ হয়। কারণ সবসময় আমাদের এই যে এইটাই প্রয়োগ করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের নর্মালভাবে আমরা এই লাইনটা প্রয়োগ করতে পারি, এই লাইনটা প্রয়োগ করতে পারি, অনেক সময় এই লাইনটা প্রয়োগ করতে পারি। আমরা যে কোনো লাইন আমরা এখানে প্রয়োগ করতে পারি। এখন কথা হচ্ছে প্রয়োগ করার পরে এইখান থেকে একটা সূত্র, আর একটা সূত্র আবিষ্কার হবে। এইখান থেকে, এখান থেকে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, এখান থেকে যদি আমি এইভাবে চিন্তা করি যে এখান থেকে যদি আমি এইভাবে চিন্তা করি এ কিউব, এ কিউব, এই বি কিউবটাকে যদি কাছে নিয়ে আসি, বি কিউব, খেয়াল করবা এই যে দুইটা পার্ট আছে, এই যে দুইটা পার্ট আছে এখানে, এই যে দুইটা পার্ট, আমি কিন্তু এ কিউব আর বি কিউবকে একসাথে এক জায়গায় নিয়ে আসছি। এখন এই যে দুইটা আছে, এই দুইটা থেকে খেয়াল করো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে। তাহলে আমরা এখান থেকে 3a আর b কমন নিতে পারি। এখন কিন্তু হচ্ছে a কয়টা নিতে পারি, b কয়টা নিতে পারি। মাথায় রাখতে হবে কমন নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সর্বনিম্ন পদটাকে কমন নিতে পারবো, সর্বোচ্চ না, সর্বনিম্ন, অর্থাৎ সব থেকে কম সংখ্যক যেখানে আছে সেখান থেকে আমরা কমন নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো 3ab। খেয়াল করবা 3ab, কারণ এখানে সর্বোচ্চ একটা a আর এখানে সর্বোচ্চ একটা b, যার জন্য আমরা একটার বেশি a এবং b কমন নিতে পারছি না। তাহলে আমাদের 3ab কমন নিলে খেয়াল করো এখানে 3 গেছে, a গেছে, b গেছে, কিন্তু এখানে a আছে কয়টা? দুইটা। এখানে a আছে দুইটা, যার ফলে এখানে একটা a থেকে যাবে। আবার এখানে 3 গেছে, a গেছে, b গেছে, কিন্তু এখানে b আছে কয়টা? দুইটা, যার জন্য এখানে একটা b আমার থেকে যাবে। তাহলে এটা থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাই যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্র থেকে এটাকেও বলতে পারবো যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সূত্রটাই আমাদের বেশি লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে। আমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলো করব সেই ক্ষেত্রে এই সূত্রটাই লাগবে। আমরা এই সূত্রটাই বারবার প্রয়োগ করব এবং প্রয়োগ করতে করতে মুখস্থ তো এমনিতেই হয়ে যাবে। আমাদের মুখস্থ এমনিতেই হয়ে যাবে, যত এতবার প্রয়োগ আছে এই সূত্র, যার জন্য আমাদের এটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার a প্লাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউব তাহলে কি হবে? a মাইনাস b হোল কিউব হবে, খেয়াল করবা b এর জায়গায় আমি কি বসাবো? আগে যেরকম মাইনাস
বি এর জায়গায় মাইনাস বি বসাইছি, এখানেও ঠিক একইভাবে আমরা কি করব, বি এর জায়গায় মাইনাস বি বসাবো। বি এর জায়গায় যদি আমি মাইনাস বি বসাই, খেয়াল করো, তাহলে আমরা মূল সূত্রটা কি পেলাম, মূল সূত্রটা পেলাম এখান থেকে যদি আমি একটু শর্ট করে লেখার চেষ্টা করি, যে মূল সূত্রটা আমাদের কি আসলো। এটা তোমরা অনেকেই জানো, তারপরও আমরা আবার এটা নিয়ে একটু আলোচনা করতেছি, কারণ আমাদের সূত্র না জানলে বীজগণিত অসম্ভব ব্যাপার, সূত্র ছাড়া বীজগণিত অচল বলা যায়। সেক্ষেত্রে আমাদের এখানে সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে আমার মূল সূত্র। আমি মূল সূত্র থেকে এটা পেয়েছি, এটা মূল সূত্রটা, এই দুটো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে মূল সূত্র, তাহলে আমরা এটা পেয়েছি। এখন এখানে যদি আমি বি এর জায়গায় আমি মাইনাস বি বসাই, বি এর জায়গায় মাইনাস বি বসালে কি হবে, এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি এর জায়গায় কি বসাইছি, মাইনাস বি বসাইছি। তাহলে এখানে আমরা ঠিক একই ভাবে করব, যে এ কিউব প্লাস মাইনাস বি এর কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু মাইনাস বি, আর এখানে আসবে সাথে কমন আসবে যে হলো এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মানে যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করছি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখন খেয়াল করো যে এটা যদি হয়, তাহলে এখান থেকে আমাদের সূত্রটা কি আসে, সূত্রটা আসবে এরকম, যে এখান থেকে যদি আমি পরের লাইনটা করি, তাহলে কি আসবে, এ প্লাস এ মাইনাস বি, এর কি, এর উপরে একটা হোল কিউব আছে, কিন্তু এর উপরে একটা হোল কিউব আছে, যেহেতু হোল কিউব আছে তো সেই ক্ষেত্রে আমার এখানেও একটা কিউব আছে। এখন তুমি দেখো এখানে আসবে এ কিউব, এইটার ক্ষেত্রে কি হয়, এইখানে আমার এখানে কি হয়, আগে আমরা যখন মাইনাস বি এর স্কোয়ার করেছিলাম তখন মাইনাসটা কি হয়ে গেছিল, প্লাস হয়ে গিয়েছিল। এখন এখানে আছে মাইনাস বি এর উপরে কি আছে, কিউব, 3 পাওয়ার আছে 3। যদি শর্টকাট মনে রাখতে চাও তাহলে কোর মাইনাসের যদি পাওয়ার বিজোড় থাকে, মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাস থাকবে, যদি মাইনাসের পাওয়ার জোড় হয় তবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা একটু দেখাবো আসলে কিভাবে হয়, তোমরা যদি ক্লিয়ার হও। তাহলে করো, মাইনাস কয়টা এখানে, 3টা, এই হলো মাইনাস মাইনাস মাইনাস। এখন যখন আমি প্রথম দুইটা নিয়ে কথা বলবো, প্রথম দুইটা অর্থাৎ এই দুইটাকে নিয়ে কথা বলবো, তখন কি হবে, মাইনাসে কি হয়ে গেল, প্লাস, এরপর তো এই একটা মাইনাস থেকে যায়, যে আমার এটা একটা মাইনাস, তাহলে এই প্লাস আবার মাইনাসের সাথে গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। ক্লিয়ার, যে আমরা যখন কি চিন্তা করবো, প্লাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, এই প্লাসটা যখন আবার এই মাইনাসের সাথে গুণ হবে, যেহেতু 3টা মাইনাসের সাথে গুণ হলে প্লাসে মাইনাস হয়ে গেল। যেহেতু আমরা একসাথে তো 3টের সূত্র তো দেখি নাই, আমরা দেখেছি প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। সো এখানে মাইনাস মানটা ক্রিয়েট হবে, মাইনাস মানটা কাজ করলে আমার কি হবে, মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করলে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস কি হবে, বি কিউব। ঠিক একইভাবে এখানে প্লাসে মাইনাসে এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস কি হবে, 3ab ইন্টু এ, আবার প্লাসে মাইনাস বি। তাহলে খেয়াল করো, যখন প্লাস ছিল তখন সব প্লাস, যখন মাইনাস হয়েছে তখন কি, সব মাইনাস। সহজ না, খুবই সহজ। যে তুমি খেয়াল করবা, যখন প্লাস হবে তখন সব প্লাস, অল প্লাস, এই সূত্রের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবো যে এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে কিন্তু, আর যখন মাইনাস হবে তখন সব মাইনাস, এটা কি, এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে। এখন এখান থেকে এটা হচ্ছে আমাদের মূল যে দুইটা সূত্র, এখান থেকে আমরা অন্যান্য সূত্র যেরকম আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই ধরনের সূত্র আমাদের আছে মান নির্ণয়ের ক্ষেত্রে, যেটা খুবই দরকার হয়, হর হামেশা ব্যবহার করা হয়। আমরা এই সূত্রটা কিন্তু প্রচুর ব্যবহার হবে এবং তোমার সেটা ব্যবহার করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী কিছু চিন্তা করি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে কি আসবে। খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, দেখো এখানে যদি আমি চিন্তা করি যে এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে আমার কি আসতে পারে, আমাদের শুধু চাহিদা কি,
এ কিউব প্লাস বি কিউব, এই যে এইটুকু যদি আমি চাই, তাহলে আমি কি করব, এই যে পার্টটা আছে, এই যে পার্টটা, এই পার্টটা কি করব, এই পাশে নিয়ে আসবো। আমরা বারবার বলেছি, অনেকবার বলেছি এই কথাটা, মুখস্থ হওয়ার কথা অবশ্য, যে যদি আমরা কারো মান বের করতে চাই তবে তাকে কি করে দিতে হবে, নিঃস্ব করে দিতে হবে, একা করে দাও, তার সাথে কাউকে রাখা যাবে না। তাহলে আমাদের যেহেতু এখানে আছে প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের এটা মানটা কিরকম আসবে, মানটা আসবে এরকম যে a প্লাস বি এর হোল কিউব, যেহেতু এই পাশে প্লাস মাইনাস হয়ে যাবে এদিকে আসলে, 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু পেলাম a কিউব প্লাস বি কিউব। ক্লিয়ার? যে আমরা a কিউব প্লাস বি কিউবের যদি সূত্র চিন্তা করি তাহলে কি করব, চিন্তা করব হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, মাইনাস 3, অর্থাৎ আমাদের এখানে প্লাস ছিল, প্লাসটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা সূত্র পেয়ে যাবো। তাহলে কেমন, সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? আমরা শুধু একটা সূত্র জানলেই আমাদের চলবে, এবং সেটা কিভাবে তৈরি হবে, সেটা কিভাবে আসবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, এবং সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। এরপরে দেখো, যদি আমরা a মাইনাস a কিউব মাইনাস b কিউব চাই, অর্থাৎ আমি যদি শুধু এইটুকু চাই, a কিউব মাইনাস b কিউব, তাহলে কি করব, এইটাকে এই পাশে পাঠিয়ে দেব। তাহলে তখন কি হবে, a মাইনাস b হোল কিউব মাইনাসটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ওপাশে থাকতেছে a কিউব মাইনাস b কিউব। দেখো খেয়াল করে, তাহলে কি হচ্ছে, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে গেছে। তখন আমাদের এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে একটু বিপরীত চিন্তা করতে হবে। আগের বার আমরা করছিলাম যে প্লাস হইলে অল প্লাস, মাইনাস হইলে অল মাইনাস। এক্ষেত্রে খেয়াল করবা a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এদের ভিতরে যদি সাইন মাইনাস থাকে তখন 3ab এর সাইন প্লাস, মাইনাস থাকলে 3ab এর সাইন প্লাস, আর a মাইনাস b এখানে মাইনাস হবে। আর যদি এখানে প্লাস থাকে অর্থাৎ a কিউব প্লাস b কিউব, তখন এখানে যদি প্লাস থাকে তখন এখানে 3ab এর সাইনটা কি, মাইনাস, আমরা সেখানে বলবো, এবং a প্লাস b হবে, তখন আমাদের a প্লাস b হবে, আর এখানে হবে মাইনাস। তোমরা যদি একটু চিন্তা করো যে কতটা মজার, যে আমরা যদি চিন্তা করি a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব হলে 3ab টা মাইনাস হবে, আর a প্লাস b হবে, অর্থাৎ মাইনাস 3ab, আর এখানে হবে a প্লাস b। ঠিক একইভাবে a কিউব মাইনাস b কিউব চিন্তা করলে কি হবে, হবে a মাইনাস b হবে, বাট 3ab টা হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে 3ab টা প্লাস। এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে যদি আমরা আরেকটা, এইটাকে মাথায় রাখবা যে এই সূত্রটাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। এই যে আমাদের সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এরপর এই যে সূত্রগুলো আমরা ইউজ করব, এগুলো সবই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। কি সূত্র? মান নির্ণয়ের সূত্র। আমি যদি এখানে লিখে রাখি মান নির্ণয়, অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব, বারবার ব্যবহার করব। এখন এখানে আরো দুইটা সূত্র আছে, সেটাকে বলা হয় উৎপাদকের সূত্র। অর্থাৎ আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই কোনো একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তখন আমাদের আর এই সূত্র ব্যবহার করলে কাজ হবে না। তখন আমরা এই সূত্র যদি আমরা ব্যবহার করি তখন আমাদের মানটা ঠিকভাবে আসবে না, সহজ কথা যেটা। এর জন্য তখন আমাদের দুইটা সূত্রকে ব্যবহার করতে হয়। সেই দুটো সূত্রকে একটু আমরা জেনে রাখবো, যে তখন আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্রটা হবে এরকম, যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এরকম হবে। আর a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা আমরা জেনে রাখলাম, যেটা হচ্ছে এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করার দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবা, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো, যে সেখানে আমরা এটাকে নিয়ে আলোচনা করতে পারি। আশা করি তোমাদের দরকার হবে কিনা আমি জানি না, যদি দরকার হয় তাহলে বলবা, আর কমেন্ট বক্সে আমাকে জানালেই হবে, আমরা সেটাকে নিয়েও চিন্তা করবো যে এটাকে নিয়ে একটা ক্লাস করা যায় কিনা। তো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস মাইনাস ab প্লাস b স্কোয়ার। খেয়াল করবা এখানে যদি প্লাস থাকে তাহলে এই ভিতরে একটা মাইনাস আসবে, এবং এই মাইনাসটা কেন আসে এটা একটা ব্যালেন্স করার জন্য আসে। যদি আমি একটু বুঝিয়ে দেই তোমাদের এভাবে, যে এই দুটো যদি গুণ করে দাও তাহলে এইটা আসবে, এই দুটাকে গুণ করে দিলে এইটা আসবে। এখন কথা হচ্ছে এই সূত্রটা কিসের সূত্র? উৎপাদকের সূত্র, উৎপাদকের সূত্র।
উৎপাদকের সূত্র। তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই দুইটাকে গুণ করে তুমি এইটাকে নিয়ে আসবা, এই দুইটাকে গুণ করলে তুমি এইটা নিয়ে আসবা, প্রমাণ করবা, অর্থাৎ এই দুইটাকে গুণ করলে এইটা পাওয়া যায়, এইটা তুমি প্রমাণ করে দিবা। এটা তোমার SW থাকবে যে তোমরা এইটা পারো কিনা, যে এই দুইটাকে যদি গুণ করি আমি এটা আসবে, আদৌ আসে কিনা, আমি যে লিখলাম এটা ভুল লিখলাম কিনা সেটা তোমরা প্রমাণ করবা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলা উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র আমরা এভাবে কেন আসবে, কারণ উৎপাদক বলতে বোঝায় কিছু একটা রাশিকে ভেঙে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা। একটা রাশিকে আমি ভেঙে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করবো। যেমন আমরা যদি চিন্তা করি 12, 12টাকে চিন্তা করলে 1 2 3 4 6 12 এরকম চিন্তা করা যায়। অর্থাৎ এই যে এরা হচ্ছে আমার এর উৎপাদকগুলো যদি চিন্তা করা যায় এইভাবে লেখা যায় যে 2 গুণ 3 গুণ 2 অথবা 4 গুণ 3 12 আমি এইভাবে লিখতে পারি। কিন্তু তো সেই ক্ষেত্রে এই যে একটা রাশিকে আমি ভেঙে কতগুলো রাশি কি করছি, গুণফল আকারে প্রকাশ করেছি, গুণফল আকারে আমি প্রকাশ করেছি। এর সাথে যদি 1 গুণ করে দিই প্রত্যেকটা, কোনো মানে চেঞ্জ নেই, সেক্ষেত্রে আমাদের একটু সংখ্যা বাড়লো। তো সেই ক্ষেত্রে এটা হলো কি, এটা হচ্ছে একটা রাশিকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা। এইটা যদি আমি পারি তবে আমি বলবো যে এটা হচ্ছে তার একটা উৎপাদক। অর্থাৎ যে সংখ্যা দ্বারা বা যে আমরা যদি এখানে যদি চিন্তা করি যে সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বারা যদি কোনো একটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় তবে সে তার একটা উৎপাদক হবে। আমরা উৎপাদকে যখন আমরা অঙ্কগুলো করবো তখন এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যে উৎপাদক কি, উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়, আমি সেটা নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করবো যে এই যে দুইটা কি আকারে আছে, গুণাকারে আছে, গুণাকারে আছে। এর জন্য উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। অন্য সূত্র তুমি একটু খেয়াল করবো, অন্য সূত্রটা গুণাকারে নাই, ওটা আছে যোগ আকারে, যোগ বা বিয়োগ আকারে আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার করলে এই মানগুলো নির্ণয় করা যাবে না। কারণ উৎপাদকটা কি, উৎপাদক হচ্ছে একটা বীজগণিতিক রাশিকে বা যে কোনো একটা রাশিকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে আমরা গুণফল আকারে প্রকাশ করতে গেলে আমাদের এই সূত্রটাকে ব্যবহার করতেই হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসে আমরা যে সূত্রগুলো নিয়ে কথা বলেছি সেটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, যে কোনো সমস্যা বা যে কোনো যদি আমাদের মনে হয় যে না আমার ক্লাস দেখে তোমাদের সমস্যা নতুন করে সৃষ্টি হয়েছে বা সমস্যার সমাধান হয়ে গেছে, যেভাবে হোক না কেন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আশা করি সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।